তো আজকে গগনের ম্যাথ পরীক্ষা না, ম্যাথ পরীক্ষা ভালো করে করবে কিন্তু ম্যাথ, ঠিক আছে। আর গগনের খাওয়া হয়ে গেছে, গগন অল্প ভাত খেয়ে নিয়েছে। আর এখানে দুধ অল্প বেঁচে গেছিলো, তো দুধটাকে আমি ভালো করে রাত্রে গরম করে রেখেছি ভালো করে। আর এটাকে অল্প চিনি দিয়ে, অল্প অল্প চিনি দিয়ে গরম করে নিচ্ছি হালকা। এখন আমি গগনকে বাস স্ট্যান্ড ছাড়তে যাব। আর বাস স্ট্যান্ড থেকে এসে দুধটা অল্প হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি দুধটাকে বসিয়ে দিব। এখানে অল্প টক দই ছিল, তো টক দইটাতে জল জল হয়ে গেছে, তো জলটাকে আমি ছেঁকে নিচ্ছি, না হলে দইটা যখন বসাবো না একদম হয়ে যাবে, দইটা পাতলা হয়ে যাবে, এই জন্য জলটা ছেঁকে নিচ্ছি আমি। ঘরে আস্তে আস্তে জলটা ছাকা হয়ে যাবে, তারপর আমি এটা দইরই কন্টেনার ছিল, এটার মধ্যে আমি দইটা বসিয়ে দিব। আর দুধটা বেশ জাল উঠে গেছে, এখন অফ করে দিব। আর বেশি গরমে দইটা বসানো যায় না, হালকা হালকা গরম থাকতে হবে। তো আমি গগনকে দিয়ে আস্তে আস্তে এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আসছি, ভালো করে করবে কিন্তু হ্যাঁ আজকে ম্যাথ। টম তুমি এখানে বসো, আমি দাদাভাইকে দিয়ে আসি। হ্যাঁ টাটা। তো গগনকে দিয়ে আসার সময় হঠাৎ নজর গেল আমাদের বাড়ির একদম ওয়ালের সঙ্গেই লাগানো সাদা ফুল গাছটি। তো আমি ভাবলাম যে সাদা ফুল গাছটি অল্প ভিডিও করে নি, কি সুন্দর লাগছে। ফুলগুলি আজকে তোলা হয়নি, এখন স্নান করে ফুলগুলি তুলবো। কি ভালো লাগছে দেখুন, গাছে ফুল থাকলে মানে গাছের সৌন্দর্যই আলাদা হয়ে যায়, খুবই ভালো লাগছে ফুলগুলি। আমি ভিডিওতে এগুলি উঠিয়ে রাখলাম। আর ওইদিকে টম আমার অপেক্ষা করছে, আর রাস্তার কুকুর দেখলে না টম পাগল হয়ে যায় পড়বি তো। আর কালকে কি করেছি দেখেন, আমি যখন পোস্ট অফিসের কালেকশনে বের হয়েছিলাম, আমি তো প্রত্যেক দিন বিকেলে বের হই, তখন দেখতে পেলাম একদম টাউনের মধ্যে একটি ভাই ঠেলা করে কতগুলি গাছ নিয়ে যাচ্ছে। আর গাছ দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না, আমি স্কুটি এক জায়গায় দাঁড় করিয়ে গাছগুলো দেখলাম। আর ওই ভাইয়ের কাছে না প্রত্যেকটি গাছের কালেকশন এত ভালো ছিল, তো আমি টোটাল 17টা গাছ নিয়ে এসেছি। আর বাড়ির সবাই বলছে তোমার যে কত গাছের শখ, যেখানে যেটা দেখো নিয়ে আসো। আমি বলছি না না, এগুলি কালেকশন খুব ভালো, তাই আমি সব নিয়ে এসেছি। আর এগুলিকে লাগাবো, আমার বেশি শেষ হয়ে গেলে মাটি উঠাবো আর নতুন নতুন টবে ট্রান্সফার করব। তো যাই হোক, এখন আমি ঘরে এসে গেছি। আর দেখুন আমার আগের গাছগুলোকে, মানে কিছু কিছু গাছ আমি বাইরে রেখেছি আর কিছু কিছু ঘরের ভিতরে রেখেছি। তো যে গাছগুলি দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে বাইরে রেখে দেখছি ঠিক থাকে কিনা, তো এগুলোকে বাইরে রেখেছি। আর গগন খেয়ে গেছে, এখন গগনের থালাটাকে আমি সিঙ্কে নিয়ে রাখি আর টেবিলটা মুছে দিই, তারপর এক এক করে আমি কাজ শুরু করব। আর গগন স্কুলে যাওয়ার পরে মানে এত তাড়া থাকে না, আমি আস্তে আস্তেও করতে পারি, না হলে গগনের ফরমাইশ পুরা করতে করতে আমার আর অন্য কাজ হয় না। সবার আগে আমি অল্প সকালের জলখাবারটা খেয়ে নিই। তো আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল, আর বানাবো অল্প সেওই। তেলটার মধ্যে সেওইটা ভেজে নিব, আর অনেক দুধ বাঁচা ছিল, সেওই বানিয়ে নিব। আর এদিকে অল্প সেওই বানাবো আর অল্প দই বসিয়ে দিব। আর সেওইটা বিশেষ করে কেউ খেতে চায় না, ওরা খেলেও ওরা খায় হলো বিকেলবেলা, আর আমার আবার সকালবেলা খেতে এগুলো খুব ভালো লাগে। তো আমি সকাল সকালেই সেওই আর চা নিয়ে বসে যাব। আমার এই সকালে এই খাওয়াটা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, মানে আমি বলতেই পারবো না। আমার মানে সকালবেলাই ভালো লাগে, আর রাত্রেবেলা বিকেলবেলা এইসব খাওয়া আমার ভালো লাগে না। তাই আমি সেওইটাকে ভালো করে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। তারপরে এখন আমি সেওইটাকে অল্প ভেজে নিব, হালকা ভেজে নিব। হালকা ভাজার পরে আমি এটাতে দুধ দিয়ে খেয়ে নিব। তো আমার এখানে সেওইটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, রিফাইন তেলে ভেজেছি। আর
আর এখন আমি এটাতে দিয়ে দিব দুধ। এখন আমি দিয়ে দিলাম দুধ। আর অল্প দুধ বাঁচিয়ে রেখেছি, চা খাবো। অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। অনেকে দেয় কিনা আমি জানি না, আমি অল্প লবণ দিই, একটু লবণ লবণ লাগে, সামান্য নোনতা নোনতা লাগে, খেতে খুব ভালো লাগে, তাই আমি অল্প লবণ দিয়ে দিই। আর এখন অল্প ফুটে গেলে আমি চিনি দিয়ে দিব, চিনি দিয়ে নামিয়ে নিব। আর সকাল সকাল আমার আজকে প্রিয় খাবার, গগন তো ভাত খেয়ে গেছে, আমার প্রিয় খাবার সেওই আর চা। এটা যে কি ভালো লাগে সকাল সকাল আবার খেতে, সারাদিন ভালো লাগে না, সকালবেলা পায়েস সেওই যত উল্টাপাল্টা খাওয়া আমার সকালে ভালো লাগে, যেটা নাকি আমার ক্ষতি করবে সকালবেলা আমার এটাই খেতে ভালো লাগে। যাই হোক, ভালো যখন লাগে, এখন আর এটা খাওয়ার থেকে আমি আর বঞ্চিত থাকবো না। এমন রোগ শোক হতেই থাকে মানুষের, আমি খেয়েই বাঁচবর, খেয়েই যা হলে হবে, বাদ দেন। বন্ধুরা, যার যেটা মনে চায় খেতে খেয়ে নেবেন, এগুলো মনে আশা রেখে লাভ নেই, এমন রোগ শোক হতেই থাকে আজকাল। আমার দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দইটাকেও ছেঁকে একদম জলটা বের করে দিয়েছি। আর এই দইটাকে দিয়ে দিব এখন দুধটার মধ্যে। দইটা দিয়ে ভালো করে, দইয়ের যেন চাকাগুলো না থাকে তার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নিব। একদম ভালো করে ফেনা 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 উঠে, ফেনা ফেনা করে আমি এটাকে ভালো করে ঘুটে নিব। তো আমি এই পদ্ধতিটা ইউটিউব থেকে শিখেছি, তো আমি এইভাবে কয়েকবার বানিয়েছি, সত্যি খুব টেস্ট হয়। আর ঘরে বানানো দই সত্যি খুব ভালো হয় খেতে। আর এত দুধ, গরমের মধ্যে দুধ খেতেও চাইছে না কেউ। কোনো সময় আম থাকলে আম দিয়ে শেক বানিয়ে দেই, কলা থাকলে শেক বানিয়ে দেই, আর গরমে কেউ দুধ খেতেও চায় না। আর আমি তো আমার প্রিয় খাবার সেওই বানিয়ে বানিয়ে খাই, তাও দুধ বেঁচে গেছে। তো আমি ভাবলাম না, দই আছে, আজকে আমি ঘরের মধ্যে দইটা বসিয়ে রাখি। এই দেখুন, আমি যত ঘুটবো এই দইটাও ভালো করে মিক্সড হয়ে যাবে। আর ফেনা ফেনা উঠছে, দেখেছেন তো? এখন যদি আমি এই ফেনা ফেনা সহ আমি দুধটা বসাই, সত্যি খুব ভালোভাবে দইটা বসে যাবে। তো হয়ে গেছে। এখন আমি এই কন্টেনারে, এইটাতে দই ছিল হোটেল থেকে আনা, তো আমি এটাতে এখন ভালো করে একদম উপর থেকে ঢালবো। উপর থেকে ঢাললে কি হবে, একদম ফেনা ফেনা হয়ে যাবে। হ্যাঁ দেখুন, একদমই দেখুন কিভাবে ফেনাটা পড়ছে। এই ফেনাটা যে দইটা যখন বসবে, ফেনাটা যখন উপরে ভাসবে, যা একটা ভালো লাগবে না দেখতে। আর আমাদের ঘরে বেশ দইটা সবারই প্রিয়। আমি খালি দইটা খেতে পারি না, গ্যাস হয়, তো লস্যি টস্যি বানিয়ে খেতে পারি। আর আমার সোনুর তো খুবই প্রিয়, আধা রাত্রে উঠে উঠে দই খায়। আপনাদেরকে একদিন বলেছিলাম ভিডিওতে, যে কি দই ভালোবাসে। ফ্রিজ খুলবে রাত্রেবেলা, এরকম মিষ্টি খেতে ভালোবাসে আর ও দই খেতে ভালোবাসে। তো দেখুন হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, ভালো করে ঢেকে দিব যেন পোকা টোকা না পড়ে আর গরম গরম থাকে। আর একটা গরম জায়গাতে রেখে দিব। আর এদিকে আমার সেওইটা এদিকে ফুটে গেছে। দেখুন দুধের উপরে অল্প ইয়েলো হলুদ তেলের ইসেটা এসেছে, কি ভালো লাগছে দেখতে। আর এখন আমি চিনি দিয়ে দিব। আমি আন্দাজ করে ডিবা দিয়ে ঢেলে দিয়ে দিচ্ছি। খুব মিষ্টি দিব না, বাস। বেশি মিষ্টি দিলে আবার খেতে ভালো লাগে না। পরশুদিন যে বানিয়েছিলাম কম মিষ্টিতে, দুধটা ঘন ছিল, যা ভালো লেগেছিল খেতে। আজকেও সেম ভাবে আমি বানাচ্ছি। তো আমার সকালের খাবার রেডি, সেওই আর চা। আর ওরা তো এক ভাই তো ভাত খেয়ে গেছে, আরেক ভাই ভাত খেয়ে নেবে। তারপর আমি যাব পোস্ট অফিস। আমার পোস্ট অফিসে কিছু কাজ আছে, পোস্ট অফিসে আজকে আমার যেতেই হবে। এটা হলো আমাদের স্টেবিলাইজার, আমাদের ফ্রিজের স্টেবিলাইজার। এটা বেশ গরম আছে, তো আমি কি করেছি, এটার উপরে আরো অনেকবার দই বসিয়েছি, বেশ ভালোভাবে জমে যায়, হালকা হালকা গরম থাকে। তো এটার মধ্যে আমি দইটা বসিয়ে রাখবো। এখন আমার সেওই হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম।
একদম এখানে বসিয়ে রাখবো আর ধরাধরি করবো না, একদম দেখি কত ঘন্টায় বসে। আর জানেন তো মুড়ি তো সাধারণত মোটা মোটা হয়, মোটা মোটা দানা হয়। এই মুড়িটাকে দেখুন অল্প চিকনা চিকনা, মানে পাতলা বাসমতি চালের মুড়ি। তা আমি ওই দিন বাজারে গেছিলাম কয়েকদিন আগে, তো বলছে দিদি এই মুড়িটা খেয়ে দেখো। আমি বলছি এত চিকনা চিকনা মুড়ি যে? বলছে না এটা বাসমতি চালের মুড়ি, খেয়ে দেখো খুব টেস্ট, আর খুব দামও নিয়েছে। প্যাকেটটা 100 টাকা নিয়েছে। কতটুকু ছিল কি জানি ধ্যানও নেই, মনে হয় 200 গ্রাম ছিল। আর আমি আর গ্রাম টাম চেক করিনি, সিধা 100 টাকা বলেছে দিয়ে নিয়ে এসেছি। খেয়ে দেখেছি খুবই স্বাদ। দেখো মুড়িটা একদম পাতলা পাতলা বাসমতি চালের বলে। তো মুড়িটা খেয়ে, মুড়িটা মানে আমি খুব যত্ন করে খাচ্ছি, মানে এত টেস্টি, মানে মানে যেমনি তেমনি ফেলছি না, ভালোভাবেই খাচ্ছি। তো এখন মুড়ি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এই যে আমার প্রিয় খাবার সকাল সকাল সেওই। সকালবেলা কি কেউ খায় কি জানি না, আমি তো খাই, আমার খুব প্রিয় খাদ্য এটা সকালের জন্য। আর এই যে আমার প্রিয় ফেনা ওঠার চা। তো হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার যে কি অদ্ভুত অদ্ভুত জলখাবার, আপনারা বলবেন নীলিমাদি যে কি খায়, সকালবেলা উঠে কতগুলো মিষ্টি মিষ্টি সেওই খায় আর কতগুলি ফেনা ফেনা চা খায়, মানে দুধ দিয়ে করা করে। সকালবেলা লাল চা খেতে আমাকে সবাই বলে নীলিমা তোমার পেটে এত গ্যাসের প্রবলেম, তুমি লাল চা খাও, তুমি কি কারণে তুমি দুধ চা খাও? তো আমি বলছি যে দুধ চাটা না খেলে আমার মানে ভালোই লাগে না, আমার জানি দিনটা কেরকম ফিকা ফিকা লাগে। তো বলে সবাই না সকালবেলা লাল চা খাও, রাত্রেবেলা সারাদিন দুধ চা খাও। সারাদিন তো আর খাওয়া হয় না কাজের প্রেসারে, কিন্তু আমার যতদিন আমার শ্বশুর বেঁচে ছিলেন না, আমি মানে শ্বশুরের জন্য বারবার চা বানাতাম আর আমি নিজেও খেতাম। আর ওই চায়ের নেশাটা খুব পড়ে গেছিলো। তো লাল চাটা যে খুব বেশি ভালো লাগে না, যখন দুধ না থাকে তখন অল্প হলো আমি দোকান থেকে দুধ কিনে নিয়ে আসি, তাও মানে আমি লাল চা খেতে একেবারেই অপছন্দ। জানি কষ্ট হয়, পেটে প্রবলেম হয়, তথাপি আমি খাই। আর যতদিন বাঁচবো একটু খাওয়া দাওয়া ভালো করে খেয়েই যাই, এটাই জীবন। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আর সত্যি আমার এখন ভিডিও না বানালে ভালো লাগে না, রোজই কিছু না কিছু নিয়ে তোমাদের কাছে আসতে ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে পারি না। যাই হোক, আমি পেজটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করছি। তো এখন আমার চা খাওয়া শুরু। তো বললাম না যে অল্প পোস্ট অফিসে যাব, তো আমার কিছু লেখালেখি বাকি ছিল, তো এই লেখাগুলি আমি কমপ্লিট করে তারপর আমি পোস্ট অফিসে যাব। তারপর এসে আমি কি বানাবো আর রান্না টান্না নিয়ে এখন আর চিন্তা ভাবনা করছি না, কারণ পোস্ট অফিসে আমার যেতেই হবে। মাসও শেষ হয়ে গেছে, আর 3-4 দিন আছে। আর এই 3-4 দিনের মধ্যে আমার পোস্ট অফিসের যা পেন্ডিং কাজ আছে সবগুলোকে শেষ করতে হবে। তো পোস্ট অফিস থেকে এসে গেছি, এসে একটি সিম্পল রান্না করেছি, আর রান্নাটা করে তাড়াতাড়ি সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি। আর ভাত দিব তোদেরকে না, আমি বসে যাব। এখানে ওদেরকেও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও নিয়ে নিয়েছি। তো আজকে একদম সিম্পল বানিয়েছি, ভাত বানিয়েছি আর চিকেন বানিয়েছি, কারণ টাইম পাইনি, পোস্ট অফিসে গেছিলাম আর পোস্ট অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো সোনুকে বললাম চিকেন নিয়ে আসবি, তাড়াতাড়ি বানিয়ে নিব ঝটপট। তো চিকেন বানানো হয়ে গেছে আর খেতেও অল্প দেরি হয়ে গেছে, মোটামুটি এখন দেখুন না 3:30 বেজে গেছে। তো ঘড়ি ফাস্ট হলো 5 মিনিটই ফাস্ট, বেশি ফাস্ট না। তো এখন আমরা এটা খেয়ে নিব, দুপুরে লাঞ্চ। আর সকালে তো সবাই হেভি ব্রেকফাস্ট করেছি তার জন্যই, আর আমার সেওই আর ওদের ভাত, তার জন্য আর প্রবলেম হয়নি। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন।